যে ফাউলগুলো করছেন এজন্য মাসুল দিতে হবে মাননীয় তথ্য উপদেষ্টা। আমরা যেই ব্যাখ্যা চেয়েছিলাম সেই ব্যাখ্যা আপনি দেননি এখনো। এই ফাউলগুলো কেন করছেন? আমাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। সাংবাদিক সমাজের সাথে কোনো আলোচনা না করে, সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কোনো আলোচনা না করে আপনারা তালিকা তৈরি করেন, আপনারা কল্যাণ ট্রাস্টের অনুদান দেন, আপনারা সেই হাসিনা সরকার যে কাজগুলো করছে আপনারা যদি সেই পথে পরিচালিত হতে থাকেন তাহলে পরিণতি তাদের যা হচ্ছে আপনাদেরও তার অন্য কোনো পরিণতি হবে না, আপনাদের সেই পরিণতি ভোগ করতে হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী মহাসচিব, ফ্যাসিবাদ পতন আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসেন সহ সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা, আজকের এই সমাবেশের আমার বক্তব্যের প্রথমেই আমি সেই সমস্ত শহীদদের স্মরণ করছি যারা জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ পতনের জন্য তাদের বুকের তপ্ত তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে ফ্যাসিবাদের পতনকে ত্বরান্বিত করেছিলেন। একই সাথে স্মরণ করছি প্রায় 30,000-এর মতো বিপ্লবী যোদ্ধাদেরকে যারা এখনো অনেকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। একই সাথে স্মরণ করছি বিগত ফ্যাসিবাদী সরকারের 16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছেন সেই অসংখ্য রাজনৈতিক নেতা কর্মীদেরকে। আমি অত্যন্ত দুঃখের সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের 6 জন সাংবাদিক সহকর্মীকে যারা এই জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছেন। একই সাথে স্মরণ করছি 66 জন সাংবাদিককে যারা বিগত শেখ হাসিনার আমলে যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যখন শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা যখন পালিয়ে যায়, ফ্যাসিবাদের দোসরদের একটি বড় অংশ যখন পালিয়ে যায়, তখন আমরা ধরে নিয়েছিলাম এদেশে একটি বড় পরিবর্তন আসবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, সাংবাদিকদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে জুলাই বিপ্লবের পরে যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তাদের কাছে এদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, গণমাধ্যম কর্মীদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছেন। তারা বারবার একটি করে ফাউল করে চলছেন। আমি ক্যাটাগরিক্যালি 2-1টি ভুলের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত এই ফ্যাসিবাদ পতনের পরে যখন এই অন্তর্বর্তী সরকার গঠন হয় তখন আমরা চেয়েছিলাম যে গণমাধ্যমগুলো সংস্কার হবে। গণমাধ্যম সংস্কারের জন্য এই সরকার একটি কমিশন তৈরি করেছিল। যে ফাউলটি এই সরকার প্রথম করেছে সেটি হচ্ছে যে গণমাধ্যম সংস্কার কমিশনের নামে যে কমিশনটি করেছিল সেখানে গণমাধ্যমের নেতৃত্ব দানকারী কোনো সংগঠনের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। এই প্রথম ফাউল করে আমরা বলে দিয়েছিলাম সেদিন যে ফাউলটি করেছেন, এই ফাউলের কারণে আপনাদেরকে এর মাসুল পদে পদে দিতে হবে। সেই মাসুল তারা দিয়ে চলেছেন। দ্বিতীয় যেই ফাউলটি তারা করেছেন যে সাংবাদিকদের অধিকারের সাথে সম্পৃক্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট রয়েছে, সেখানে ট্রাস্টে যাকে তারা নিয়োগ দেবেন সাংবাদিক নেতাদের সাথে আলোচনার মধ্য দিয়ে সেই পদটি ঠিক করা দরকার ছিল। তারা সেই পদটি ঠিক করবার ক্ষেত্রে কোনো নীতি নৈতিকতার তোয়াক্কা না করে, সাংবাদিক নেতৃবৃন্দর সাথে কোনো আলাপ না করে, ওই ব্যক্তি সম্পর্কের কারণে একজন ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সাংবাদিক নেতা, কিন্তু তার পরামর্শে এবং তার ইচ্ছায় বারবার এই তথ্য মন্ত্রণালয় বারবার ফাউল করে চলেছে। আপনারা দেখতে পাবেন যে বক্তব্যটি এসেছে যে আমরা বিগত 16 বছর যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাজপথে আন্দোলন করেছি, যার নেতৃত্ব দিয়েছিলেন রুহুল আমিন গাজী। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে একটি সুবিনির বের করা হয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত সাংবাদিকরা ভূমিকা রয়েছে তাদের একটি তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকার মধ্যে রুহুল আমিন গাজীর নাম নেই। যে রুহুল আমিন গাজী
মৃত্যুর একদিন পর্যন্ত, হসপিটালে ভর্তি হওয়ার একদিন পর্যন্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করেছে। তার নামটি সেই সুবিনিরের মধ্যে নাই। সেটি রাষ্ট্রীয় টাকায়, সেটি তথ্য মন্ত্রণালয়ের টাকায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই সুবিনিরটি বের করেছে। এটি রাষ্ট্রীয় একটি দলিল, সেই দলিলে রুহুল আমিন গাজীর নাম নেই। তৃতীয় ফাউল এই যে সম্প্রতি করেছে, যে সাংবাদিকদের, সাহসী সাংবাদিকদের একটা তালিকা করেছে। এখানে যারা রাজপথে আন্দোলন করেছে, গুলির মধ্যে, টিয়ার গ্যাসের মধ্যে, সাউন্ড গ্রেনেডের মধ্যে থেকে যারা সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে, তাদের এই 16 বছর যারা আন্দোলন করেছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, তাদের কোনো নাম নেই। তাদের কাছে জিজ্ঞাসা করা হয়নি এই তালিকা তৈরি করবার ক্ষেত্রে। আমরা বলেছিলাম যে ফাউলগুলো করছেন এজন্য মাসুল দিতে হবে মাননীয় তথ্য উপদেষ্টা। আমরা যেই ব্যাখ্যা চেয়েছিলাম সেই ব্যাখ্যা আপনি দেননি এখনো। এই ফাউলগুলো কেন করছেন? আমাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। সাংবাদিক সমাজের সাথে কোনো আলোচনা না করে, সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কোনো আলোচনা না করে আপনারা তালিকা তৈরি করেন, আপনারা কল্যাণ ট্রাস্টের অনুদান দেন, আপনারা সেই হাসিনা সরকার যে কাজগুলো করছে, আপনারা যদি সেই পথে পরিচালিত হতে থাকেন, তাহলে পরিণতি তাদের যা হচ্ছে আপনাদেরও তার অন্য কোনো পরিণতি হবে না, আপনাদের সেই পরিণতি ভোগ করতে হবে। সুতরাং আমি বলতে চাই যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দীর্ঘদিন থেকে যে আন্দোলন করে যাচ্ছে সাংবাদিকদের অধিকারের জন্য, তাদের সাথে কোনো আলোচনা আপনি প্রয়োজন মনে করেন না। আপনি গণমাধ্যম সংস্কার করবেন, কি কি সংস্কার করেছেন আমাদের জবাব দিতে পারবেন? আপনার কাছে কোনো জবাব নেই। আপনি ফাঁসিবাদের কোনো দোষরদেরকে সরাতে পারেননি। আজকে আবার গণমাধ্যমগুলোতে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতা তৈরির জন্য একমাত্র দায়ী তথ্য মন্ত্রণালয়। আমি বলবো, আপনার যদি শুভবুদ্ধির উদয় না হয়, আপনি যদি সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এখনো পরামর্শ করে যদি কোনো সিদ্ধান্ত না নেন, আপনার কঠিন পরিণতি অপেক্ষা করছে, সেটির জন্য আপনি অপেক্ষা করুন। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছেন যে আমাদের রাষ্ট্রীয় একটি সংবাদ সংস্থা রয়েছে, সেই সংবাদ সংস্থায় যাকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দিয়েছিলেন, আমি বারে বারে বলেছি সেই কথাটি, যে এইখানে এই পদে নিয়োগ দেওয়ার জন্য সাংবাদিক নেতৃবৃন্দের সাথে, সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে দেওয়া উচিত ছিল। এমন একজন ব্যক্তিকে সেখানে তিনি আপনি বসিয়েছেন, যিনি জাতীয় প্রেস ক্লাবে নাকি তার আগে, এখানে এমডি হওয়ার আগে একবার ঢোকেনও নাই, জাতীয় প্রেস ক্লাব চেনেন না তিনি। তাকে দেওয়া হয়েছে এখানকার এমডি, তিনি সাংবাদিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মূল দায়িত্ব পালন করবেন। তার ইচ্ছা মতো, তার আত্মীয় স্বজনকে তার সুবিধা মতো সেখানে নিয়োগ দেন, সেখান থেকে স্যাক করেন, সেখান থেকে একজনকে সরিয়ে দেন। এ সমস্ত ছেলে খেলা বন্ধ করার জন্য আমরা তথ্য উপদেষ্টাকে বলেছিলাম, তিনি আমাদের কথায় কান দেননি। আমি আজকে আবারও পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আপনাদেরকে অনেক সুযোগ দিয়েছে। আমরা চেয়েছিলাম যে আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে, এই সরকারকে সব ধরনের সহযোগিতা আমরা করতে চেয়েছিলাম, সেই সহযোগিতা নিতে আপনারা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় দায়িত্ব স্বীকার করে আপনাদেরকে এখান থেকে যেতে হবে আমি মনে করি। সুতরাং আর কালক্ষেপণ না করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণমাধ্যমের সংস্কার সঠিক ধারায় পরিচালিত করবার জন্য, সাংবাদিকদের দাবি দেওয়া আদায়ের জন্য আপনাকে অবিলম্বে সাংবাদিক নেতৃবৃন্দর সাথে বসে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ না করেন, তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রিয় উপস্থিতি, আজকে আমি সর্বশেষে কাদের গনি চৌধুরী ভাই যে দাবিগুলো তুলেছেন, যে আমাদের সাংবাদিকদের সুরক্ষা আইন সহ যে আইন, এরপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল সহ যে দাবিগুলো করেছেন, সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে আজকে আমাদের এখানে যারা এসেছেন সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে
এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।